সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো মসুরের ডাল দিয়ে লতি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। লতি নিয়ে আরও অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দিব। আর রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই মসুরের ডাল দিয়ে লতি রান্নার প্রস্তুত প্রণালী। লতি রান্না করার জন্য প্রথমে একটি হাঁড়িতে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। তেলটা যখন সামান্য একটু গরম হবে তখন দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এবার রসুনটাকে আমি সামান্য একটু ভেজে নিব। লতি রান্নাতে রসুনের পরিমাণটা একটু বেশি করে ব্যবহার করতে হয়। অনেক সময় লতি গলা চুলকায়, রসুন বেশি করে ব্যবহার করলে আর লতিটা গলা চুলকাবে না। আমি এখানে 7-8টা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। কাঁচামরিচ আর রসুনটাকে আমি সামান্য একটু ভেজে নিব। কাঁচামরিচ আর রসুনটা যখন সামান্য একটু ভাজা হয়ে আসবে তখন এর মাঝে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি সামান্য একটু ভেজে নিব। পেঁয়াজের গায়ে যখন সামান্য একটু ব্রাউন কালার ধরে আসবে তখন গুঁড়া মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া। এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, তবে ঝালটা আপনি আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশানো হয়ে গেলে আমি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিব। এই পানিতে মশলাটা কষালে খুব ভালো করে মশলাটা কষানো হবে। আজকে উপকরণগুলো আমি 1 কেজি লতি অনুপাতে দিচ্ছি। আপনি যদি লতির পরিমাণ কমিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণটাও কমে যাবে। খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিব। যে পানিটা দিয়েছি সেই পানিটা শুকিয়ে তেলটা ভেসে আসার আগ পর্যন্ত খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। যখন পানিটা শুকিয়ে এরকম তেলটা উপরে ভেসে আসবে তখন এর মাঝে দিয়ে দিব 1 কাপ পরিমাণ মসুরের ডাল। ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার এই মশলার মাঝে ডালটাকে আমি কষিয়ে নিব 2 থেকে 3 মিনিটের মতো। আর চুলার আঁচটা মাঝারি থাকবে। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ডালটাকে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার এর মাঝে দিয়ে দিব পানি, 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করব ডালটাকে মশলার সাথে আবারও খুব ভালো করে কষানোর জন্য। খুব ভালো করে নেড়ে মিশানো হলে আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। খুব ভালো করে আবারও নেড়ে মিশিয়ে নিব। খেয়াল রাখতে হবে কোনোভাবে যাতে নিচে লেগে না যায়। আমি এখানে আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম, যখন মশলাটা কষিয়েছিলাম সেই পর্যায়ে আদা রসুনটা ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার আদা রসুন দেওয়ার পর আবার আমি খুব ভালো করে ডালটাকে কষিয়ে নিব 5 থেকে 6 মিনিটের মতো। ডালটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি 4 থেকে 5 মিনিটের মতো। ডালটা প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি লতি দিয়ে দিব। লতিগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে এরকম সাইজ করে কেটে ধুয়ে রেখেছিলাম। এবার ডালের সাথে লতিটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিব 5 থেকে 6 মিনিটের মতো। এই পর্যায়ে লতির ইচ্ছে মতো নেড়ে কষানো যাবে, কিন্তু 5 থেকে 6 মিনিট পরে খুব বেশি নাড়া যাবে না, এতে লতিগুলো গলে যাবে। আর লতি নিয়ে আমার চ্যানেলে আরও 2-3টা রেসিপি আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। খুব ভালো করে আমি 5 থেকে 6 মিনিট লতিটাকে কষিয়ে নিয়েছি। খুব ভালো করে কষানোর পরে এর মাঝে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। এই পানিতে ডাল এবং লতি খুব ভালো করে রান্না হয়ে যাবে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব, তবে আলতোভাবে নাড়তে হবে, খুব জোরে জোরে নাড়া যাবে না। খুব জোরে জোরে নাড়লে কিন্তু লতিটা গলে যাবে। যখন আলতোভাবে নেড়ে মিশানো হয়ে যাবে তখন ঢেকে দিব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পরে। এর মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম। খুব আলতোভাবে নেড়ে মিশিয়ে নিব। আর লতিটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আলতো করে নেড়ে মিশানো হয়ে গেলে আমি এর মাঝে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। জিরাটাকে তেল ছাড়া ভেজে গুঁড়ো করে নিলে টালা জিরার গুঁড়া বলে। আর টালা জিরার গুঁড়া দেওয়ার জন্য তরকারির টেস্ট অনেক ভালো আসবে। আবারও খুব ভালো করে আলতো করে নেড়ে একটু মিশিয়ে নিব। খুব ভালো করে নেড়ে মেশানো হয়ে গেলে আবার আমি ঢেকে দেব চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পরে। আমার লতি রান্নাটা প্রায় হয়ে আসছে। এই পর্যায়ে অবশ্যই লবণটা একবার চেক করে নেবেন।
আমি আবারও বলছি, লতিটা কিন্তু খুব জোরে জোরে নাড়তে যাবে না, এতে লতিটা একেবারে গলে যাবে। আর আলতোভাবে নাড়লে লতিটা আস্তই থাকবে কিন্তু ভিতরে একেবারে নরম হয়ে যাবে। এবার দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি। এই ধনেপাতার ফ্লেভারটা অনেক ভালো লাগে লতির সাথে। ধনেপাতা দেওয়া হয়ে গেলে আবারও আমি ঢেকে দিব চুলার আঁচটা কমিয়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য, ধনেপাতার ফ্লেভারটা তরকারিতে আসার জন্য। ফিরে এলাম 1 মিনিট পরে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল খুবই মজার মসুরের ডাল দিয়ে লতি রান্না। অবশ্যই নামানোর আগে লবণটা একবার চেক করে নেবেন। আর এখন যে ঘনত্বটা আছে এটা নামানোর পর আরেকটু ঘন হয়ে আসবে। এবার আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করুন খুবই মজার মসুরের ডাল দিয়ে লতি রান্না। রুটি, পরোটা বা ভাতের সাথে অসাধারণ লাগে। অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।